প্রাতিষ্ঠানিক পরীক্ষা আর চাকরির পরীক্ষা এক নয়, বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। তাই সরকারি চাকরির প্রস্তুতি একটু ভালোভাবেই নিতে হবে। বর্তমান সময়ে যে কোনো পরীক্ষায় আগের চেয়ে প্রতিযোগিতা অনেক বেড়েছে, তা চাকরির পরীক্ষাই হোক কিংবা স্কলারশিপ, ফেলোশিপ বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাই হোক, বদলে গেছে এসব পরীক্ষার ধরন। যেভাবে প্রস্তুতি শুরু করবেন বিসিএসের, রিসেন্ট প্রশ্ন আগে পড়বেন, মানে আপনি জব সলিউশন থেকে আগে 2023 সালের প্রশ্নগুলো পড়বেন। এরপর 2022, 2021 এভাবে বিগত 10 বছরের প্রশ্ন মুখস্থ রাখবেন। প্রথমবার পড়ার সময় আপনি ব্যাখ্যা ছাড়া শুধু সালের প্রশ্নগুলো পড়বেন। অনেকে প্রথমবার ব্যাখ্যাসহ পড়তে গিয়ে 6 মাসে একটি সালের প্রশ্নই শেষ করতে পারে না। তখন অনেকে হতাশ হয়ে পড়েন। আমার সাজেশন হলো, আপনি প্রথমবার ব্যাখ্যা ছাড়া শুধু সালের প্রশ্নগুলো পড়ে শেষ করবেন। দ্বিতীয়বার রিভাইজ করার সময় আপনি ব্যাখ্যাসহ পড়বেন। জব সলিউশন পড়ার সময় আগে বিগত বছরের বিসিএসের প্রশ্ন পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন কোন সাবজেক্ট থেকে বা কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়। যেসব প্রশ্ন মনে থাকতে চাচ্ছে না সেটি আলাদা করে দাগ দিয়ে রাখবেন। যেমন আপনি দশম বিসিএসের 100টি প্রশ্ন একবার রিডিং পড়লেন। যেই 100টি প্রশ্ন পড়া শেষ হলো, ঠিক তখনই সেই প্রশ্নগুলো দ্বিতীয়বারের মতো পড়বেন। পড়তে গিয়ে দেখবেন একটু আগেই যে প্রশ্নগুলো পড়লেন, এখনোই সেই 100টি প্রশ্নের মধ্যে 6টি বা 8টি বা কিছু প্রশ্নের উত্তর পারছেন না। উদাহরণস্বরূপ, আপনি 8টি প্রশ্নের উত্তর পারছেন না, তাহলে আপনি ওই 8টি প্রশ্ন আলাদা করে দাগিয়ে রাখবেন এবং সেগুলো তৃতীয়বারের মতো পড়বেন। পুরো জব সলিউশন একবার করে পড়া শেষ হলে আপনি যেগুলো পারতেন না, তৃতীয়বারের মতো পড়তে হয়েছিল, সেগুলো আবার একবার পড়বেন। এবার দেখবেন যে দশম বিসিএসের যে 8টি প্রশ্নের উত্তর আপনি পারতেন না, এখন এর মধ্যে সবই পারেন, শুধু 2-3টি পারেন না। আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে রিভাইজ করার সময় দশম বিসিএস থেকে শুধু 2-3টি প্রশ্ন পড়বেন। এভাবে পড়লে দেখবেন যে পুরো জব সলিউশন থেকে আপনি পারেন না এমন প্রশ্নের সংখ্যা 500 থেকে 600-এর বেশি হবে না। পরীক্ষার 2-1 দিন আগে শুধু এই কয়টি প্রশ্ন পড়বেন। যে প্রশ্ন আপনি পরীক্ষার 2-1 দিন আগে না পড়লেও উত্তর দিতে পারতেন, সেসব পড়ে সময় নষ্ট করবেন না। জব সলিউশন থেকে 500টি প্রশ্ন পড়তে আপনার যদি 5 ঘন্টা সময় লাগে, আপনি এ পদ্ধতি অনুসরণ করে সেটি 3 ঘন্টায় শেষ করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি 10 থেকে 14তম বিসিএসের 500টি প্রশ্ন আপনি পড়বেন। শুরুতেই আপনি 10, 11, 12, 13, 14তম বিসিএসের মুখস্থ প্রশ্নগুলো আগে পড়ে নেবেন। সাধারণ জ্ঞান, বাংলা এসব প্রশ্ন হলো মুখস্থ প্রশ্ন। এখন আপনার পড়া বাকি আছে 10 থেকে 14তম বিসিএসের গণিত ও ইংরেজি। আপনি যখন ইংরেজি পড়বেন তখন 10, 11, 12, 13, 14তম বিসিএসের শুধু ইংরেজিই পড়বেন। এবার যখন গণিত পড়বেন তখন 10, 11, 12, 13, 14তম বিসিএসের শুধু গণিতই পড়বেন। এভাবে পড়লে আপনার পড়তেও বিরক্ত লাগবে না, আর সময়ও কম লাগবে। একসঙ্গে সাধারণ জ্ঞান, গণিত ও ইংরেজি পড়তে গেলে আপনার বিরক্ত লাগবে এবং সময়ও বেশি লাগবে। সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে। সাজেশনটি হলো এরকম: পাটিগণিতে 3 নম্বরের জন্য আপনাকে 6টি অধ্যায় করতে হবে। যে স্টুডেন্ট গণিতে দুর্বল সে তো 6টি অধ্যায় করতে পারবে না। আমার সাজেশন হলো, যে স্টুডেন্ট 35 থেকে 40তম বিসিএসের প্রশ্ন দেখেন, তিনি জানবেন যে পাটিগণিতে 6টির মধ্যে কোন 3টি অধ্যায় থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। তিনি প্রথমবার গণিত করার সময় ওই 3টি অধ্যায় করেই পাটিগণিত শেষ করবেন। দ্বিতীয়বার যখন করতে যাবেন তখন তিনি আরও একটি অধ্যায় বাড়িয়ে এবার 4টি অধ্যায় করবে। যে টপিক পড়া শুরু করবেন সেটি শেষ না করে অন্য টপিকে যাবেন না। আমার সাজেশন হলো, আপনি যখন শতকরা শুরু করবেন তখন ওটি শেষ না করে অন্য কোনো সাবজেক্ট পড়তে যাবেন না। সব বই একবার করে পড়া শেষ হওয়া মাত্রই আপনি জব সলিউশন পড়া শুরু করবেন। পুরো জব সলিউশন মিলে প্রশ্ন আছে 25,000-এর মতো। 10 থেকে 45তম বিসিএসে প্রশ্ন আছে 4,500টি এবং বিগত 10 বছরের নন ক্যাডারের প্রশ্ন 20,000-এর মতো, অর্থাৎ মোট 24,500 থেকে 25,000-এর প্রশ্ন। প্রতিদিন 500টি করে এমসিকিউ পড়লে জব সলিউশন শেষ করতে সময় লাগবে 50 দিন। প্রতিদিন 500টি করে না পারলেও সন্ধ্যার পর থেকে শুরু করলে প্রতিদিন ঘুমানোর আগে 300টি করে এমসিকিউ পড়া সম্ভব। এভাবে টার্গেট রাখলে 3 মাসে শেষ হবে। টার্গেট না রাখলে 3 বছরেও শেষ হয় না। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।